আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, ইদানিং কবুতরগুলো এই বর্ষাকাল প্রত্যেক দিন বৃষ্টি এবং ডে এবং নাইট প্রতিনিয়ত বৃষ্টির কারণে এই বর্ষাকালে কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতর কিন্তু বমি, বদহজম। এই বদহজম বমি সমানে খাওয়া শুরু করে বা হওয়া শুরু করে। এটা হওয়ার কারণ আছে যে ময়লাযুক্ত খাবার খায়। এমনিতে কবুতর ঘরটা নোংরা থাকে, নোংরা থাকার কারণে ময়লাযুক্ত খাবার খায়, খাবার কারণে বমি সংখ্যাটা বেশি হয় এই রোগটা। এটা রোগটা অবশ্য কেয়ারফুলি, অবশ্য সতর্কতাভাবে চলবেন। কবুতর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখবেন। আর কবুতর খাবারটা অবশ্যই পরিষ্কার এবং রোদে শুকিয়ে ঝরঝরা করে দিবেন। তো দর্শক, সেই সুবাদে আজকেও একটা গিরিট বানাবো। সেই গিরিটটা বানায় কবুতরকে খাওয়াবো। কবুতরের গিরিট খাওয়াটা খুব জরুরি, কারণ এই সময়টা হজম শক্তি বৃদ্ধি করার মতো একমাত্র গিরিট। আর কার্মিনা সিরাপ খাওয়াইতে পারেন, আদা রস খাওয়াইতে পারবেন, কালো জিরা খাওয়াইতে পারবেন। তা আমি আদা রস খাওয়াইছি, আজকে একটা ভিডিওতে দিছি অবশ্য। কিন্তু আমি আজকে গিরিট কিভাবে তৈরি করবেন, বিভিন্ন তো উপাদান লাগে, বিভিন্ন ফর্মালিটি লাগে, সেগুলো আমাদের কাছে নাই। আমাদের কাছে সাধারণ একটা গিরিট তৈরি করব। সেইটা অবশ্য কিভাবে তৈরি করব সেটা অবশ্য এই পুরা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আমি মূলত একটা ইট নেব, লবণ নিলাম, আর এই যে ইটটা আছে ইটটা ভেঙে দেব। এই ইটের রাবিজ যেটা বলে সেটাকে খাওয়াইতে পারবেন, আর এই গুঁড়োটাকেও খাওয়াইতে পারবেন। তো দর্শক, গিরিটটা হচ্ছে পোড়ামাটি। এটা হচ্ছে একটা পোড়ামাটি। কবুতরের পোড়ামাটি খাওয়াবেন নিয়মিত। কবুতর মাঝে মাঝে দেখেন মাটি খায়, কিন্তু মাটি খেলে কবুতরের হজম শক্তি বৃদ্ধি করে। আর বিশেষ করে এই বর্ষাকাল কবুতরের হজম শক্তির সমস্যার সম্মুখীন বেশি হয়। এটা আজকে আমি গিরিট তৈরি করব। গিরিট তৈরি করে নিজেরাই খাবো। আমার এলাকায় কবুতরের গিরিট পাওয়া যায়, কিন্তু গিরিটটা আমার কবুতর খেতে চায় না, নষ্ট করে ফেলে। আমি যখন ঢাকায় ছিলাম কবুতর গিরিট খাওয়াইছিলাম, গিরিটটা অবশ্য খুব ভালোভাবে খেত, কোনো নষ্ট করতো না। কিন্তু এই জায়গায় গিরিট কবুতরে খাওয়ালে কবুতর অবশ্য গিরিটটা নষ্ট করে ফেলে। তো আজকে আমি ইটটা হচ্ছে পোড়া মাটি, আগুনে পুড়ে। তো পুরা অবশ্যটা এই ইটটা অবশ্য এটাই গিরিট হিসাবে ব্যবহার করব, গিরিট হিসাবে খাওয়াবো। বিশেষ করে এই বর্ষাকালেই সমস্যাটা কবুতরের বেশি হয়। এই বর্ষাকালটা অবশ্য খুব রোগবালাইয়ের সংখ্যাটাও বেশি হয়। অতিরিক্ত গরমের সময়টা গেছে, গরমকাল, বর্তমান গরমকাল এখনও রয়েছে, কিন্তু তারপরে বর্ষাকাল, এই কবুতরের সমস্যা। শীতকালেও সমস্যা, অতিরিক্ত ঠান্ডার কারণে সমস্যা হয়। তো ইনশাল্লাহ আমার ঠান্ডার কারণে কোনো কবুতরের সমস্যা হয় নাই, গরমে যা পড়ছে তাও সমস্যা হয় নাই। কিন্তু এই যে বর্ষার পানি, অনাগার বৃষ্টি পড়ার কারণে আমার কবুতরগুলা হজম শক্তি বৃদ্ধি কমার কারণে কবুতরগুলা বমি একটা ভাব চলে আসছে। দুইটা কবুতর অলরেডি অসুস্থ। তো অবশ্য গিরিট যেহেতু পাওয়া যায় না, শহরের মধ্যে যেয়ে নিয়ে আসতে হবে। যেহেতু আমার গ্রামে গিরিট পাওয়া না যায়, গিরিট যেটা বাজারের গিরিট অবশ্য ভালো না, তো সেটা অবশ্য আমি নিজেই বানায় আজকে খাওয়াবো।
দর্শক অলরেডি কিন্তু কবুতর কাছে চলে আসছে গ্রিড খাওয়ার জন্য। ওরা বুঝতে পারছে যে গ্রিড তৈরি হচ্ছে, গ্রিড খাওয়ার জন্য চলে আসছে। গ্রিড আমাদের বানা শেষ, লবণও মিক্স করা হয়েছে। দর্শক গ্রিড বানা আমাদের কাজ শেষ, গ্রিডের কাজ শেষ, এখন কবুতরকে খেতে দেব। অবশ্য সব কবুতরগুলো চায় রয়েছে খাবার খাওয়ার জন্য। হালকা গম খাবার দিলাম মিক্স করে, যাতে ওরা খাবারের চাহিদাটা আরও আকর্ষণীয় হয়। এবং এই গ্রিডটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা কিন্তু খেতে পারে। দর্শক গ্রিড বানা শেষ, কবুতরগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। কয়টা গম দিয়েছিলাম তাদের মিক্স করার জন্য, এখন গমের সাথে সাথে গ্রিড খাওয়া শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। খাবারের চাহিদাটা কম, শুধু গম ওদের কম খায়, আহ, বা রুচিসম্মত খুব কম। ভুট্টা হলে মোটামুটি খায়। এবং খাবারের চাহিদাটা যখন আসবে, গ্রিডটা যদি নিয়মিত খায়, তাহলে সেক্ষেত্রে খাবারের চাহিদাটা বাড়বে। চলে আসছে, চলে আসছে গ্রিড খাওয়ার জন্য। এখানে আবার গমও দেওয়া হয়েছে, ওদের দুপুরবেলা খাবার দেওয়া হয় নাই। গমের সাথে গ্রিডের সাথে মিক্স করে দিচ্ছি। অবশ্য গ্রিডও খাচ্ছে, তাদের খাবারও দিলাম, খাবারও খাওয়াচ্ছে। তা গ্রিড অবশ্যই কেনার চেয়ে অবশ্যই নিজেই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। গিরিডে অনেক কিছু লাগে, সাগরে ফেনা লাগে, বিভিন্ন ধরনের আয়রনযুক্ত আপনার লবণযুক্ত মাটি লাগে, আয়রন মাটি লাগে, বিভিন্ন ধরনের আপনার ইটের গুঁড়া তো অবশ্যই লাগে। তা আমি আমার কবুতরগুলার কেনা গিটটা খুবই কম খাওয়াই, যেহেতু এলাকায় যে গিটটা পাওয়া যায় সেই গিটটা অবশ্য ভালো না, শহরের থেকে অবশ্য ভালো পাওয়া যায়। তো এই জন্য আমি নিজেই গ্রিড বানালাম, যাতে গ্রিডটা কবুতর খাওয়ালে কবুতরের হজম শক্তি বৃদ্ধি বৃদ্ধি করবে এবং খুব দ্রুত কবুতরগুলা সুস্থ ভালো থাকবে। তো দর্শক, আজকে গ্রিড বানালাম, কেমন হলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।